এই বান্দা হারাম খাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, জিহ্বা বাহির হয়ে যাবে, তারপরে মানুষের দরবারে হাত পাতবে না, তারপরে সুদের সাথে জড়িত হবে না। এই বান্দার অন্তরের ভিতরে কবরে আযাবের ভয় থাকবে, জাহান্নামের আগুনের ভয় থাকবে, আমি আল্লাহর শাস্তির ভয় থাকবে। শাস্তিকে ভয় করিয়া যেই বান্দা তাকওয়া অর্জন করিয়া গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখবে, আমি আল্লাহ ওয়াদা করলাম ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এই বান্দা আমি আল্লাহকে ভয় করবে, বান্দা যেখানে বিপদে পড়বে আমি আল্লাহ বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য শত রাস্তা খুলিয়া দেব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেই বান্দার অন্তরে তাকওয়া থাকবে, আল্লাহ ভয় থাকবে, আল্লাহ বলেন তাকওয়াবান বান্দাকে আমি আল্লাহ আরেকটা পুরস্কার দান করি। ওই পুরস্কারটা হলো কি জানো? আমি আল্লাহ তাকওয়াবান বান্দার জন্য রিজিকের ফয়সালা এমন জায়গা থেকে করি বান্দা কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে ভয় করব কাকে? যদি আল্লাহর ভয় অন্তরে থাকে, আল্লাহর ভয় অন্তরে জমাইয়া যদি আমি সুদ ছাড়িয়া দেই, ঘুষ ছাড়িয়া দেই, হারাম ছাড়িয়া দেই, মিথ্যা বলা ছাড়িয়া দেই, অপর হক নষ্ট করা ছাড়িয়া দেই, ডাকাতি ছাড়িয়া দেই, চুরি ছাড়িয়া দেই, আরেক মানুষের আমানত নষ্ট করা ছাড়িয়া দেই, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন রিজিকের ফয়সালা করবেন আল্লাহ। ঠিক কিনা? সামান্য একটা ওয়াকিয়া বলি না, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া যদি বান্দা আত্মসমর্পণ করে নেয়, আল্লাহর রিজিকের ফয়সালা করে দেয়। এ সুদখোর ভাই, তোমার হাতে ধরে বলে যাই, প্রয়োজনে তোমার পা দুটি আগাইয়া দাও। তুমি মনে করতেছো সুদে বড় মজা পাইয়া গেছো, তুমি কোটিপতি হইয়া গেছো। না না, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ বয়ান করেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আমার আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে আমার আল্লাহ হারাম করেছেন। যেই বান্দা সুদ খাবে আমার আল্লাহ তাকে ধ্বংস করিয়া দেয়। যারা হারামকে হারাম বলিয়া মানিয়া আল্লাহর আযাবের ভয়কে মানিয়া যেই বান্দা নিজেকে হেফাজত করবে, বাঁচিয়ে রাখবে, আমার আল্লাহ বলে দুনিয়া তো আমি আল্লাহ আযাব থেকে মুক্তি দেব, জাহান্নামের আযাব থেকেও মুক্তি দান করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দা, আমাদের সমাজে এরকম মানুষ আছে না যে আজীবন সুদ খাইতেছে, নামাজ পড়ে না, এক সময় আল্লাহ তাআলা হেদায়েতের বাতি জ্বালায় দিয়েছে, আছে না নাই? এখন থেকে আর সুদ খায় না, বেনামাজিও না, নামাজ 5 ওয়াক্ত পড়ে, হারাম খায় না, হারামের সাথে জড়িত না। আল্লাহর এক বান্দা এই সুদের গুনার কথা, হারামের গুনার কথা জানিয়া আল্লাহ ওয়ালার কাছে আত্মসমর্পণ করিয়া বলতেছে, হুজুর আমাকে আপনি তওবা পড়াইয়া দেন, আমি আর কোনোদিন হারাম খাবো না, সুদের সাথে জড়িত থাকবো না। আজকে থেকে ওয়াদা করলাম হারাম খাবো না, আর কোনোদিন মিথ্যা বলবো না। আমাকে আপনি সবক দিয়া দেন, আমি আল্লাহ ওয়ালা হতে চাই। আল্লাহর ওলি সবক দিয়া দিলেন, ও গোলাম, 1 নাম্বার সবক দাও, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবা। কয় ওয়াক্ত? কিসের সাথে? আমগো তো জামাতের খবর নাই, ঠিক না? 1 ওয়াক্ত নামাজ একা পড়লে 1 রাকাতে 1 রাকাতের সওয়াব, জামাতে না পড়লে জামাত তরক করার গুনাহ আছে না নাই? আল্লাহর ওলি সবক দিতেছেন, যুবক শুনো, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবা। 1 নাম্বার সবক। 2 নাম্বার সবক, মিথ্যা বলবা না। কি বলবা না? মিথ্যা কথা বলবা না। 3 নাম্বার সবক, হারাম খাইবা না। 4 নাম্বার সবক, বিবিকে পর্দায় রাখবা। কাকে? কথা বুঝেন? বিবিকে পর্দায় আপনারা রাখেন? বিবিকে পর্দায় রাখবা। 4টা সবক দিয়া দিলেন, যাও যাও। কি কাজ করো? বলো দোকানদারি করি। দোকানদারি করি, যাও 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। মসজিদের মুয়াজ্জিন আযান দিলে আর বসিয়া থাকবা না, ব্যবসা বন্ধ করিয়া, দোকান বন্ধ করিয়া মসজিদে দৌড়াইয়া যাইবা। দেখবা যখন মসজিদের মুয়াজ্জিন আযান দেয়, তোমার দোকানের সামনে কাস্টমার ভিড় জমা হয়। সাবধান, কাস্টমারের লোভে পড়িয়া তুমি নামাজ ছাড়িয়া দিও না। যুবক এবার সবক নিয়ে চলে গেছে দোকানদারি করে। আশেপাশে ইহুদিদের দোকান, এতগুলা ইহুদির দোকানের মাঝে শুধু একজন মুসলমানের দোকান।
আল্লাহর বান্দা সারাদিন দোকানে বসে থাকে, একজন কাস্টমারও আসে না। যখনই মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আযান দেয়, ওই সময় দৌড়ে কাস্টমার ভিড় জমায়। আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, নিশ্চয়ই এটা আমার আল্লাহ আমাকে পরীক্ষা করতেছেন। যখন নামাজের সময় হয়ে গেছে তখন কাস্টমার আসে, এর আগে তো একজনও আসে না। যখনই কাস্টমার দোকানে আসে তখনই আল্লাহর বান্দা বলে, এখন আমার বেচা কিনের সময় না, এখন আমি দুনিয়া কিনবো না, দুনিয়া বিক্রি করবো না, এখন আমি আখিরাত কামাই করব। আল্লাহু আকবার বলেন। এখন আমি আখিরাত কামাই করব। দুনিয়ার বাজার কত করলাম, দুনিয়ার জন্য নারী জোগাইলাম, বাড়ি জোগাইলাম, ঘর বানাইলাম, গাড়ি করলাম, কত ব্যবসা বাণিজ্য জোগাইলাম, কিন্তু আমার কবরের জিন্দগি কি দিয়ে সাজাইবো, কি দিয়ে সাজাইবো, কি আছে আমার? একটু তো চিন্তা করলাম না রে ভাই। 60 বছর 70 বছর জিন্দগি, আখিরাতের 1 সেকেন্ডের সময়ও না রে বাবা। এই দুনিয়ার 1 সেকেন্ড সময়ের জন্য তুমি আমি কত অট্টালিকা গড়াইলাম, কত বাড়ি করলাম, গাড়ি করলাম, সন্তানের মায়া করলাম, কত গুনাহের কাজে লিপ্ত হইলাম। কিন্তু যে ঘরটা আমার আপন, যে ঘরটা আমার আসল ঘর হলো কবর, যেখানে সবচাইতে সবার শেষে যেই ব্যক্তিরা মৃত্যুবরণ করবে তার জন্য কমপক্ষে 40,000 বছর কবরে থাকা লাগবে। কয় হাজার? যেই বান্দারা সবার শেষে মৃত্যুবরণ করবে, সবার শেষে একজনও বান্দা নাই সবার শেষে মৃত্যুবরণ করেছে, ওই বান্দাটাও কবরের জিন্দগি কমপক্ষে 40,000 বছর থাকা লাগবে। কয় হাজার? 40,000 বছর ওই কবরের জিন্দগি যাপন করা লাগবে রে ভাই। একটু কি চিন্তা করেছো, বালিশের সাথে মাথা লাগাই আজকে ওই অন্ধকার কবরের জন্য তুমি আমি কি জোগাড় করলাম? আল্লাহর বান্দা মসজিদের মুয়াজ্জিন আযান দেবার পর দৌড়ে মসজিদে চলে যায়, দোকান বন্ধ করিয়ে এখন আমি দুনিয়ার বেচা কেনা করব না, আমি আখিরাতের বেচা কেনার জন্য মসজিদে দৌড়ে যাব। দোকান বন্ধ করে দেয়, আর ওইদিকে ইহুদিরা হাসাহাসি করে, হাসাহাসি। দেখো সারাদিন কোনো কাস্টমার আসে না, যখনই তার দোকানে কাস্টমার আসে এই বান্দা বেচা কিনা করে না, দোকান বন্ধ করিয়া দৌড়ে মসজিদে যায়। তার মতন পাগল মনে হয় দুনিয়াতে একটাও নাই। আল্লাহর বান্দা এত কথা শোনার পরেও মসজিদ ছাড়ে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কিন্তু কষ্ট হয়, বেচা কেনা হইতেছে না, বান্দার বড় কষ্ট হয়। হঠাৎ একদিন রাত